হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার বাংলা রিভিউ। সো আজকে আমরা যে রিভিউটা করব সেটা হচ্ছে ক্যারোলিনা হারেরার ব্যাড বয় এক্সট্রিম। দেখেই বোঝা যাচ্ছে গোল্ডেন কালারের এক্সট্রিম। সো এই ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো এবং আমার এই ফ্রেগ্রেন্স নিয়ে অনেক কমপ্লেন আছে। নট জাস্ট দ্যাট, আমার অ্যাকচুয়ালি ফ্রেগ্রেন্সের উপরে কমপ্লেন নাই, আমার অ্যাকচুয়ালি কমপ্লেন আছে যে এই ফ্রেগ্রেন্সের পারফিউমার, তার উপরে আমার অনেক কমপ্লেন আছে। সো এটা নিয়েও ডিসকাস করব। আর হচ্ছে, যদি আপনারা পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যারা নতুন দেখতেছেন, যদি আপনাদের ফ্রেগ্রেন্স রিলেটেড কন্টেন্ট ভালো লাগে, ডেফিনেটলি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এবং আশা করি যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা লাইক কমেন্ট ডেফিনেটলি করবেন। ঠিক আছে? তো চলেন এটার ব্যাপারে শুরু করি এবং আমার কিছু কিছু কমপ্লেন্স যেটা যে জিনিসটা নিয়ে মানে আসলে বলা উচিত, কিন্তু আমি দেখছি অনেক মানুষ বলে না আনফরচুনেটলি, সেই জিনিসটা নিয়েও ডিসকাস করি। তো চলেন শুরু করা যাক। তো শুরুতেই যদি আপনারা দেখেন, এটার বটল ডিজাইনটা আমার ভালো লাগছে। এটা নিয়ে কোনো ডাউট নাই। খুবই ইউনিক একটা বটল ডিজাইন। আপনারা যদি শ্যাজাম দেখে থাকেন, আহ, শ্যাজাম ডিসি ডিসি কমিক্সের, আহ, যদি ওর শ্যাজামের মুভি দেখে থাকেন, অথবা আহ, ব্ল্যাক অ্যাডাম, ব্ল্যাক অ্যাডামের কি এরকমই, আই থিঙ্ক সো ব্ল্যাক অ্যাডামেরও আমার মনে হয় এরকমই আছে। শ্যাজামেরটা পুরো গোল্ডেন, আর ব্ল্যাক অ্যাডামেরটা মেবি আমি মেবি মিক্স করে ফেলতেছি, মেবি, হ্যাঁ। বাট আমি যতটুকু জানি শ্যাজামের এই থান্ডারবোল্ট, ওর এরকম বুকে একটা এরকম থান্ডারবোল্ট থাকে ওর স্যুটটা, উইচ লুকস ভেরি গুড আর কি। ওটা পুরা বাইরে দিয়ে গোল্ডেন আর ভিতরে সাদা থাকে। আর ব্ল্যাক অ্যাডামের, ও হ্যাঁ, ব্ল্যাক অ্যাডামেরটা পুরাটা গোল্ডেন থাকে, এখন মনে পড়ছে। অনেকদিন হয়েছে তো দেখি না। সো ডিসি কমিক্স, মার্ভেল এগুলো অত বেশি এখন আর দেখা হয় না। আগে ছোট যখন বাবু ছিলাম তখন দেখতাম আর কি, দেখতাম, পড়তাম। এখন তো বয়স হয়ে গেছে, যাই হোক। তো দেখতে ভালোই লাগে, দেখতেই পারতেছেন, ওভারঅল ভালো। নিচে একটা ভালো একটা স্ট্যান্ড আছে। স্ট্যান্ডের ভিতরে ক্যারোলিনা হারেরা লেখা, এবং স্ট্যান্ডের নিচে আপনার ব্যাচ কোড এবং বাকি যাবতীয় যা এগুলো লেখা থাকে। উপরে ক্যাপের এটা এখানে ইয়ে থাকে, সিএইচ লেখা। বাট এটা 150 ml এর বটল। সো এটার বিল্ট ইন স্প্রেয়ার নাই। এটার হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড যে আমরা স্প্রেয়ারটা দেখি সেটা। আর যদি আপনারা 100 ml নেন, তাহলে ওটার মধ্যে একটা বিল্ট ইন স্প্রেয়ার থাকবে। ঠিক আছে, বিল্ট ইন স্প্রেয়ারটা খারাপ না, ভালোই। বাট আমি এই স্প্রেয়ারটারও বেশি প্রেফার করি। এটা স্প্রে ভালোই করে, প্রেশারাইজড স্প্রে না, ভালো শুট করে, সো উইচ ইজ রিয়েলি নাইস। আর ক্যাপটাও খারাপ না, প্লাস্টিক বাট একটু ওয়েট আছে। সো সামনে ক্যারোলিনা হারেরা সিএইচ লেখা। সো বটল ডিজাইনটা খুবই ইউনিক, খুবই ভালো লাগে। আহ, এবং ভালোই একটা ইয়ে দিছে। এটার লাইন নাম দিছে ব্যাড বয়, এবং ব্যাড বয় এক্সট্রিম। ইন আ সেন্স ইয়েস, আমি এটাকে এক্সট্রিম বলবো পারফরমেন্সের দিক দিয়ে। স্মেলের দিক দিয়ে আমি এক্সট্রিম বলবো না, এবং আমার স্মেলটা নিয়ে একটা অ্যাকচুয়ালি হিউজ একটা প্রবলেম আছে। ইটস নট লাইক ইট স্মেলস ব্যাড, বাট ইস্যু আছে। এখন এটার পারফিউমার আমি দেখছি, যখনই আমি এটার পারফিউমারের নাম দেখছি কুইন্টন বেশ, তখনই আমার মেজাজ গরম হয়ে গেছে। তখনই আমি বুঝতে পারছি যে এটার মধ্যে কিছু না কিছু একটা ঘাপলা আছে। এটা স্মেল করার আগেই আমি বুঝতে পারছি যে কিছু না কিছু ঘাপলা আছে। এবং যখন আমি এটা আমার হাতে পাইছি, তখন আমি লাইক, ইয়াপ, আই ওয়াজ রাইট, এটার মধ্যে ঘাপলা আছে। আমার কথা হচ্ছে, আমি কেন একই ডিএনএ, একই ফ্রেগ্রেন্স, একই জিনিস আমি দুই কোম্পানির জন্য কেন বানাবো? একটা আমি ক্যারোলিনা হারেরার জন্য বানাইলাম, আর সেম জিনিসটা আমি বানাইলাম জন পল গোল্টিয়ারের কোম্পানির জন্য, লোবো লে পারফাম। ওয়াই? মেক ইট মেক সেন্স। কেন আমি একই জিনিস, একই ডিএনএ, লোবোলে পারফিউমটাকে আমি একটু হালকা ফ্রুটি করে দিয়ে আমি সেম জিনিসটা আমি রিলিজ করলাম? It- এই জিনিসটা বেসিকলি লাইক ইট গিভস অফ লেজি ভাইবস। মনে হয় যে ভাই আমি কোনো কাজ করতে চাই না, সব জায়গায় একই স্ট্যাম্প পোস্ট মেরে দিই। আচ্ছা, এই ডিএনএটা ভালো লাগছে সবার, আচ্ছা এটা করছি, এটারই একটা ফ্রুটিয়ার ভার্সন বানায় অথবা লেস ফ্রুটিয়ার ভার্সন বানায় মার্কেটে রিলিজ করে দিই। এটা কোনো একটা কথা? সো আপনারা যদি যারা লোবোলে পারফিউম অথবা ইনভিক্টাস ভিক্টরি এলিক্সার যদি ইউজ করে থাকেন, এটা সেম স্মেল, নেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, রিডান্ডেন্ট হয়ে যাবে। বাট যদি আপনাদের কোনো এরকম ফ্রেগনেন্স না থাকে, তাহলে এটা আপনারা নিয়ে ট্রাই করতে পারেন। এটা লঞ্জিভিটি ভালো আছে, লঞ্জিভিটি, এটা পারফরমেন্স ওভারঅল ভালো। এখন আমি আসি আসি এটার স্মেলে। এটার স্মেলে আপনারা নোটসে দেখবেন চকলেট আছে, কাকাও আছে, ক্লেরিসেজ আছে, প্যাচুলি আছে, আপনারা দেখবেন ল্যাবডেনাম আছে, অ্যাম্বার আছে, ভ্যানিলা আছে, বহুত কিছু, নানান কিছু আছে দেখবেন।
এক ফোঁটাও আমি চকলেট পাইনি এটার থেকে। এই ফ্রেগ্রেন্সটা বেসিক্যালি আমার কাছে যে জিনিসটা স্মেল হয় আমি বলি, ম্যাঙ্গো লাস্সি আছে না? আমরা যে ম্যাঙ্গো লাস্সি খাই, এক্স্যাক্টলি ম্যাঙ্গো লাস্সির সাথে আপনি একটু ভ্যানিলা অ্যাড করে দেন, বাস বেসিক্যালি এটাই আপনি পাবেন। ম্যাঙ্গো লাস্সির সাথে একটু ভ্যানিলা অ্যাড করে দেন, দ্যাটস ইট, দ্যাটস দ্য স্মেল। সো আমার কথা হচ্ছে ম্যাঙ্গো লাস্সি, ভ্যানিলা, এই টাইপের সুইট স্মেল, এই এই জিনিসটা তো এক্স্যাক্টলি এর মধ্যেই তো আছে, লোবোলে পারফিউমের মধ্যেই তো আছে। তো লোবোলে পারফিউম ঠিক আছে, ওইটার মধ্যে ভ্যানিলা ম্যাঙ্গো লাস্সি স্মেলটা যায় কারণ ওইটা সামার টাইপ ট্রপিক্যাল মিলে, ওকে। বাট আমি এই জিনিসটাই বুঝি নাই যে ব্যাড বয় এক্সট্রিম ভার্সন ঠিক আছে, লনজেভিটি সবকিছু ঠিক আছে, দ্যাটস ওকে, বাট কোন ব্যাড বয় এই ম্যাঙ্গো লাস্সি ফ্রেগ্রেন্স পরে ক্লাবিং এ যাবে? কোন ব্যাড বয় যাবে? আমার প্রবলেমটা এই জায়গায় ফ্রেগ্রেন্সটা নিয়ে, যে এই ফ্রেগ্রেন্সের যে থিমটা ছিল, এই থিমের সাথে ম্যাঙ্গো লাস্সি কেমনে যায়? হ্যাঁ, যদি এটা ডার্ক হইতো, লেটস সে অ্যাম্বার, লেদারি, হয়তো বা হালকা একটু গায়ে মধ্যে একটু স্মোকড আউট করা হইতো, ঠিক আছে? হয়তো বা ১ টা ২ টা হয়তো বা একটু ফ্রুটি অ্যাকর্ড থাকতো, একটা ফ্রুটি অ্যাকর্ড থাকতো, অথবা জাস্ট বার্গামট থাকতো উপরে জাস্ট হালকা প্রজেকশনটা দেওয়ার জন্য, ঠিক আছে? ভ্যানিলা থাকতো, ওই যে যেটা বললাম লেদার, স্মোকিনেস, ঠিক আছে? পাচুলি যদি আরেকটু থাকতো, মানে আরেকটু বলতে গেলে আরো যদি একটু ডার্ক একটা ফ্রেগ্রেন্স হতো, লেটস সে এটার মধ্যে কফি এডেড থাকতো, ঠিক আছে? কফি থাকতো, হয়তোবা অ্যাকচুয়াল যে চকোলেট জিনিসটা, ওই জিনিসটা থাকতো, ঠিক আছে? হ্যাঁ, ল্যাবডানাম একটা উডি ফ্লোরাল ফ্রেগ্রেন্স। ইয়েস, ল্যাবডানাম যদি থাকতো দ্যাট উড হ্যাভ বিন ইভেন বেটার। ঠিক আছে? হালকা একটু যদি টার্কিশ রোজ থাকতো। সো ওই টাইপের ইয়ে হইলে, অথবা রাম, ঠিক আছে? রাম অথবা লেটস সে কনিয়াক, এই টাইপের ইয়ে থাকলে এই জিনিসটা এইটার সাথে যায়। ডার্ক, সুইট, লেদারি, হয়তোবা হালকা একটু স্মোকি, স্লাইট টাচ অফ ফ্রুটিনেস, স্লাইট, খুব একটা বেশি না, একদম হালকা। সো ওই জিনিসটা চায়। ঠিক আছে? সো এটার মধ্যে আপনারা দেখবেন প্লাম আছে। ঠিক আছে? আপনার নোট ব্যাকগ্রাউন্ডে দেখবেন প্লাম আছে, এবং ওই প্লামটাই বেসিক্যালি পুরার জিনিসটা প্লাম দিয়ে ভরা। প্লাম আর ভ্যানিলা। প্লাম, ভ্যানিলা, এম্বার, আর একটু হালকা উডিনেস আছে। ওই যে ল্যাবডেনাম যেটা কি বলে? উডি ফ্লাওয়ার ফ্লোরাল হালকা একটা জিনিস দেয়। এটাই বেসিক্যালি পাবেন। প্যাচুলি খুব একটা বেশি পাবেন না। হালকা, হালকা পাবেন। তাও আবার খুব ড্রাই ডাউন এ গেলে পাবেন। সো ওপেনিং এ যেটা বললাম, এটা ম্যাঙ্গো লাস্সি লাগে। এটা যত একটু ড্রাই ডাউন এর দিকে যায়, ওই ম্যাঙ্গো লাস্সির ভাইবটা একটু আস্তে, আস্তে কমে এসে একটু ভ্যানিলা এড হয়। একটু হালকা এম্বার ভাইবটা বুঝতে পারবেন। হালকা একটু প্যাচুলি বুঝতে পারবেন। অ্যান্ড দ্যাটস ইট। ও, আরেকটা জিনিস বলে দিই, আর এটা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা গ্রিন ভাইবের একটা টের পাবেন। হালকা গ্রিন ব্যাকবোন আছে এটার মধ্যে। অ্যান্ড যখন আমি নোটটা খুঁজলাম যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা কিসের, এটা আমি বুঝতেছিলাম না। তখন গিয়ে দেখি ক্ল্যারিসেজ। পরে আমার মাথায় আসলো যে ক্ল্যারিসেজ আছে আর ডেভানা আছে। সো আমি একটু কনফিউজড যে ডেভানা নাকি ক্ল্যারিসেজ কোনটা হবে। এটা নিয়ে আমি একটু কনফিউজড, বাট আপনারা একটা হালকা স্লাইটলি একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড পাবেন ফ্রম দ্য টপ টু বটম। দ্যাটস ইট। ঠিক আছে? বাট এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা এমন না যে আপনারা মানে ইজিলি বুঝবেন। লাইক থাকে না যে স্প্রে করে দিলাম গ্রিন ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন না, এরকম না। লাইক আপনার খুবই মানে মনোযোগ সহকারে মানে স্মেল করতে হবে যে আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা ব্যাকগ্রাউন্ডে তখন গ্রিনটা বুঝতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি নর্মালি করেন তাহলে হচ্ছে ওকে। সো হ্যাঁ, ওভারঅল আমার কাছে এটা মনে হয় এটা কি নেওয়ার মতন একটা জিনিস। আপনার যদি এই টাইপের ডিএনএ ভালো লেগে থাকে, ওই যে ম্যাঙ্গো লাসি, ফ্রুটি, ট্রপিক্যাল, ওই প্লাম টাইপ জিনিস ভালো লেগে থাকে, হ্যাঁ শিওর নিতে পারেন। হয়তো বা আপনি আবার যদি এমনও হয়, যদি আপনার মনে করেন ব্যাড বয় লাইন থেকে আপনার কোনো ফ্রেগনেন্স নাই, লেটস সে এটা নাই আপনার, বা ব্যাড বয় লাইনে একটাও নাই, তো আপনি কোনটা নিবেন? আমি বলবো এটা নেন। ঠিক আছে, এটা নেন, খুশি থাকবেন। হ্যাঁ, ব্যাড বয় যে ওডে টয়লেট ভার্সনটা আছে, ওইটা আমার কাছে বেটার মনে হয়েছে ইন টার্মস অফ ফ্রেগ্রেন্স, বাট ইন টার্মস অফ লনজিভিটি ওটা খুব একটা বেশি আহামরি কিছু না। ঠিক আছে? ওটা লনজেভিটি অ্যাকচুয়ালি পোর। বাট ওটার স্মেলটা ভালো। ওটার স্মেলটা হচ্ছে আপনারা যদি ওই যে এক্স এর ডার্ক টেম্পটেশন ইউজ করে থাকেন, এক্স এর যে চকলেট ফ্রেগ্রেন্সটা, যেটা আমরা যে ২০১০ সালে সেই বহুত আগে ইউজ করে থাকতাম। ঠিক আছে? তো ওইটার মতন স্মেল। তো ওইটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি ব্যাড বয় নিতে পারেন, ওডিটরের ভার্সন। বাট আমি বলব ওইটা না নিয়ে আপনারা ইনভিক্টাস ভিক্টরিটা নেন। ভিক্টরি এলিক্সির না, জাস্ট ইনভিক্টাস ভিক্টরি।
যদি আপনার ওই চকলেট টাইপ অফ ডিএনএ পছন্দ হয়ে থাকে। অথবা আপনারা যদি চিন্তা করতেছেন ওই যে এক্স ডার্ক টেম্পটেশন ওটা খুঁজতেছি, পাইতেছি না কোথাও। যেটা পাওয়াটা খুব ডিফিকাল্ট। আজকে আমিও অনেক দোকানে এক্স এর ওটা খুঁজছি বাট পাই নাই। সো আনফরচুনেটলি। যাই হোক, তো কিছু করার নাই। তো এইটা জাস্ট আমি বলব যে আ এটার স্মেলটা কি আমার পছন্দ হইছে? হ্যাঁ, এটার স্মেলটা আমার পছন্দ হইছে। obviously ম্যাঙ্গো লাসসি টাইপ এটা টেক টেকনিক্যালি ইটস আ গোরমন্ড যেটা আমার এক্সাক্টলি আমার টাইপের আম ফ্রেগ্রেন্স রেঞ্জ যেটা আমি এক্সাক্টলি যে জিনিসগুলো পছন্দ করি গোরমন্ড টাইপ স্টাফ। বাট এটার নামের সাথে আমি তাল মিলাইতে পারতেছি না যে এটা একটা ব্যাড বয় এটা কেমনে পড়ে? এটা একটা গুড বয় পড়বে। টু স্মেল নাইস, টু স্মেল লাইক ওকে, লাইক আ জেন্টলম্যান। বাট আমার কাছে যেটা মনে হইছে যে এই ফ্রেগ্রেন্সটা লো বলে পারফিউম থেকে একটু হালকা ডার্ক মনে হইছে। মানে একটু ডেন্স ডার্ক, হ্যাঁ, একটু ডার্ক মনে হইছে বেসিক্যালি। কারণ ওই যে ভ্যানিলার এম্বারটা একটু ডেন্স একটু বেশি। তো এইটা আমি সাজেস্ট করব ডেফিনিটলি আপনারা স্প্রিং, উইন্টার এই টাইমে পড়েন যখন আবহাওয়াটা কুল থাকবে। লেটস সে লেস দ্যান যখন আ আ মনে করেন ২৬, ২৫-২৬ ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা থাকবে, এটা এইটুকু নাইলে এটার নিচে যখন থাকবে তখন আপনারা এটা ওয়্যার করতে পারেন। আ পার্টিতে ওয়্যার করতে পারেন বাট আমি জানি না এরকম টাইপ অফ ডিএনএ আমি পার্টিতে ওয়্যার করব কিনা। আমি জাস্ট honestly আপনাদেরকে বলব এরকম টাইপ অফ ডিএনএ আমি জাস্ট নরমাল গ্যাদারিংস এ ব্যবহার করব। লাইক থাকে না যদি মনে করেন আমি কারো সাথে ঘুরতে যাইতেছি এদিক-সেদিক কোনো একটা লং ড্রাইভ এ যাইতেছি, শীতকালে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতেছি। বাস দ্যাটস ইট এতটুকুই। এর বাইরে আমি আর honestly এটা আমি রেকমেন্ড অথবা আমি নিজেকে ওয়্যার করতে দেখি না। ঠিক আছে? আম সামারে আমি এটা বলব না যে ওয়্যার করার জন্য ইভেন দো এটা ম্যাঙ্গো লাসির মতন স্মেল বাট ইভেনচুয়ালি আপনি দেখবেন যে ভ্যানিলার এম্বারটা একটু বেশি ডমিনেট করে এবং আপনার সামার এটা ভাল লাগবে না। তো এখন যাই হোক এটার এজ রেঞ্জ যদি বলি একটু ইউথফুল ফ্রেগ্রেন্স। আম যারা একটু ম্যাচিউর ক্রাউড আছেন, বয়স হয়ে গেছে যাদের, আপনাদের ভালো নাও লাগতে পারে। আর ভালো না লাগার সম্ভাবনাটা আমি বলব 90%। যারা ইউথ ক্রাউড আছেন, লেটস সে আ ১৭ বছর থেকে শুরু করে অ্যারাউন্ড ২৬, ২৭, ২৮ আনম্যারিড যারা বেসিক্যালি তাদের এটা ভাল লাগবে। ঠিক আছে? ইনফেক্ট আমি বলব এটা সর্ট অফ একটা ইউনিসেক্স ফ্রেগ্রেন্স ও বলা যেতে পারে। মেয়েরাও ইজিলি এটা ওয়্যার করতে পারবে অনেস্টলি। কারণ যেটা বললাম ম্যাঙ্গো লাসসি টাইপ অফ ফিল তো। মেয়েরাও এটা ওয়্যার করে খুব একটা বেশি মানে থাকে না যে ইয়ে করবে না মানে আনকমফোর্টেবল ফিল করবে না। দে ক্যান ওয়্যার ইট কমফোর্টেবল। ইউনিসেক্স টাইপ ফ্রেগ্রেন্স। প্রজেকশন লঞ্জিভিটির দিকে আসি। লঞ্জিভিটি কাপড়ে ভাই সারাদিন থাকে। টেনশন নেওয়ার কিছু নাই। আপনি যদি প্রত্যেকটা জায়গায় মানে একটা স্পটে যদি ২ বার করে স্প্রে করেন, এখানে ২ বার, এখানে ২ বার, এখানে ২, ২, ২ মনে করেন প্রত্যেকটা জায়গায় ২ বার করে স্প্রে করেন, ডুয়াল শটস করে একই জায়গায় ৮-১০ টা স্প্রে করেন, সারাদিন কাপড়ে থাকবে। আরামসে চোখ বন্ধ করে আপনি আপনার লঞ্জিভিটি নিয়ে কোনো টেনশন নাই। প্রজেকশন এর বেলায় যদি আসি, এটা প্রজেকশন আমি পেয়েছি ১ ঘন্টা ৪৫ মিনিটের আশেপাশে। যেটা কিনা যদি আমি ক্যারোলিনা হারেরার 'ব্যাড বয়' লাইনটা চিন্তা করি, পুরা লাইনটা ওই হিসাব করলে এক্সট্রিম বলা যায়। ফ্রেগ্রেন্স মানে যদি আমি লনজিভিটির দিকে তুলনা করি যে ওই লেভেল না, ওই লেভেল অফ লনজিভিটি, ওই লেভেল অফ পারফরম্যান্স নাই। অত এক্সট্রিম না। বাট এটার লাইন বিবেচনা করলে এটা এক্সট্রিম। ঠিক আছে। বাট আমি যদি বলব যে আপনার কোন ফ্রেগ্রেন্সটা নিলে মানে ব্যাড বয় লাইন থেকে কোন ফ্রেগ্রেন্সটা নিলে আপনার সবচেয়ে ভালো হবে? আমি বলব বাংলাদেশি ওয়েদারে সবকিছু বিবেচনা করে লনজিভিটি সবকিছু চিন্তা করলে আপনার এটাই ভালো হবে। বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং ব্যাড বয়িশ টাইপ। ঠিক আছে? এইটাই আমার একটা জিনিসটা আমার থিমটা মিলে নাই। আর আরেকটা যেটা বললাম যে কুইন্টন বেশ এই পারফিউমারটাকে আমি কেন জানি ফর সাম উইয়ার্ড রিজন আমি তার কাজ পছন্দ করি না। ঠিক আছে? এরকম না যে পারফিউমটা খারাপ। ঠিক আছে? পারফিউমটা ভালো বাট তার কাজ আমার পছন্দ হয় না। দেখেন লোবোলে পারফিউমের সাথে সে এটা মিলায় ফেলছে। একই সেম জিনিস করছে। গ্যানিমেড সে বানাইছে। গ্যানিমেডটা ঠিক আছে, খুব খারাপ না, ইটস গুড। মেটালিক টোনটা অতিরিক্ত বেশি। ঠিক আছে? সো মানে কুইন্টন বিশের যে কাজটা সেটা হচ্ছে সে কোন জায়গায় না ব্যালেন্স রাখতে পারে না। মানে সে যদি কোন একটা ফ্রেগ্রেন্স বানায় এটার কম্পোজিশন এ সে কিছু একটা বেশি অতিরিক্ত বাড়ায় দেয়, কিছু একটা জিনিস অতিরিক্ত কমায় দেয়। মানে ব্যালেন্সটা এমন হয়ে যায় বেসিক্যালি। ঠিক আছে? আর স্পেসিফিকলি তার একটা ফেভারিট নোট আছে যেটা হলো গিয়ে আগিকালা উড। ঠিক আছে? ওইটা একটা স্পাইসি উডি ফ্রেগ্রেন্স মানে উডি একটা স্মেল থাকে। ওই আগেকালা উড যদি তার হাতের নাগালে আসে, ভাই পুরা ফ্রেগ্রেন্স এটা দেশে ভরায় দিবে।
ঠিক আছে? যেরকম কেনজো মিডিটিয়া ইন্টেন্স, ফ্রেগরেন্সটা আমার কাছে খুব একটা পছন্দ হয় না। লঞ্জেভিটি প্রজেকশন ভালো, ফ্রেগরেন্সটা আমার কাছে খুব একটা পছন্দ হয় না, কারণ আগে কালা উদ্দেশ্যে পুরো ভরায় ফেলছে জিনিসটাকে। ঠিক আছে? খুবই বাজে। সো উনার কাজটা আমার কাছে এখনো খুব একটা ব্যালেন্সড মনে হয় না। আর এজ আ পারফিউমার তার আরো অনেক দূর যাওয়া বাকি। যদি আমি কিছু পারফিউমারের নাম নেই, মরিস রোসেল, ব্রুনো জোভানোভিচ, ক্রিস মরিস, Chris Morris, obviously, the daddy. Um, he's basically known for making so many famous Zerjoffs and stuff. Cecil Zarokian, Nishane Ani, Amos Royal Tobacco, obviously. ঠিক আছে? সোনিয়া কনস্ট্যান্ট, অমব্রে লেদার, টম ফোর্ডের। ঠিক আছে? এবং ব্লু নোয়ার লাইনটা যেটা আছে, সোনিয়া কনস্ট্যান্টের তৈরি করা, ক্যালিস বেকার, অ্যান্ড দেন কি বলে, অ্যানিক মেনার্ডো। ঠিক আছে? সো এদের যেই লেভেল, বেসিকলি ইভেন অ্যালবার্তো মরিস এখন ফ্রেশিগুলা করে, বাট ওনার যদি কিছু কিছু কাজ দেখেন, উনি অনেক আগে করছে প্রিভিয়াস টাইমসে কিছু কিছু ওনার ডার্ক ফ্রেগ্রেন্সের গুলো যদি আপনারা দেখেন, ইউ উইল নো যে হি ওয়াজ অ্যাকচুয়ালি মাস্টার, লাইক ভালোই পারফিউম বানাইতো, লাইক সিরিয়াসলি ভালো পারফিউম বানাইতো। ওনার যদি দুইটা এক্সাম্পল দেই, জীবনচি পাইটা দেখেন এবং অ্যালবার্টো মরিয়াসের, আর আরেকটা সিম্পল একটা এক্সাম্পল দেই, স্যালভাতোরে ফেরাগামো ওমো সিগনেচার। জাস্ট এই দুইটা দেখেন, আপনি জাস্ট একটু হলেও আইডিয়া পাবেন যে অ্যালবার্টো মরিয়াস সে কি লেভেলের ডার্ক ফ্রেগ্রেন্সে সে কাজ করে অথবা কাজ করেছে অলরেডি প্রিভিয়াসলি। সো যেটা বললাম, কুইন্টন বিশ সে ক্ষেত্রে সে যে পারফিউমার আমি নাম নিলাম, জুলিয়ান র্যাস্কিনেট, ঠিক আছে? তার পারফিউমারি অনেক ভালো, ডমিনিক রোপিয়ন, ঠিক আছে? এরপরে অলিভিয়ার পোলজ, জ্যাক পোলজ তো রিটায়ার করে ফেলছে, অলিভিয়ার পোলজ, ঠিক আছে? সো এদের ধারের কাছেও কুইন্টন বিশ নাই। এরা হচ্ছে সবগুলা এই লেভেলে, কুইন্টন বিশ এই লেভেলে। সো আমি জানি না, আমি কমিউনিটিতে কিছু কিছু মানুষের দেখছি যে কুইন্টন বিশকে নিয়ে অনেক হাইপড আপ হইতেছে এটা সেটা, বাট অনেস্টলি আমার ব্যক্তিগত আমার কাছে যেটা মনে হয় যে কুইন্টন বিশ হি ইজ নাথিং স্পেশাল। হ্যাঁ, হি ইজ ব্র্যান্ড নিউ, সবই ঠিক আছে, বাট হি নিডস টু গো আ লং ওয়ে, লং লং ওয়ে। অ্যাটলিস্ট আমি বলবো যে সে ফ্রেগ্রেন্স এগুলো আমার কাছে অনেস্টলি, তার এই ফ্রেগ্রেন্স গুলো আমার কাছে প্রোটোটাইপ মনে হয়। থাকে না যে আমি গবেষণা করতেছি, এক্সপেরিমেন্ট করি, আচ্ছা এক্সপেরিমেন্টটা করছে, আচ্ছা, এরা ছাড়ি, এরা মার্কেটে ছাড়ি, দেখি এটা কেমন রিয়াকশন পায়। আচ্ছা এক্সপেরিমেন্টটা করছে, এটা একটু মার্কেটে ছাড়ি, দেখি কেমন রিয়াকশন পায়। তো আমার কাছে কেন জানি মনে হয় তার প্রত্যেকটা ফ্রেগ্রেন্সই প্রোটোটাইপ, আনফরচুনেটলি নাথিং স্পেশাল, একটাও স্পেশাল কিছু না। ঠিক আছে? সো এটাই, এখন এটা কি আর বলার। ওভারঅল হ্যাঁ, যদি আমাকে এটা রেটিং দিতে বলা হয়, আমি এটাকে ইজিলি 10-এ কত দেওয়া যায় এটাকে? আমার মন বলতেছে এটাকে 10-এ 7 দিতে, বাট লনজিভিটি প্রজেকশনের কারণে আমার 7 দিতে পারতেছি না। এটলিস্ট এটাকে 8.5 দিতে হয়। সবকিছু মিলে প্রাইস বিবেচনা করে, লনজিভিটি প্রজেকশন মিলে আমাকে 8.5 দিতে হয়। বাট যদি শুধু স্মেলের ব্যাপারে বলেন, এটাকে আমি 10-এ 7 দিব। নাথিং স্পেশাল, ম্যাঙ্গো লাসি টাইপ অফ স্মেল। হ্যাঁ, আমার পছন্দ টাইপ, বাট ওটাই বললাম, নাথিং স্পেশাল। গুরমন্ড, আরো অনেক ভালো গুরমন্ড আমি ট্রাই করছি, আমার কাছে আমার কালেকশনও পড়ে আছে। রিভিউ এখন পর্যন্ত করা হয় নাই, আমি অত রিভিউ করার টাইম পাই না, সেটা আলাদা হিসাব। বাট এটা নেওয়ার মতো কি জিনিস? হ্যাঁ, যদি আপনার ব্যাড বয় লাইন থেকে কিছুটা নিতে চান, নিতে পারেন, খারাপ কিছু না। সো হ্যাঁ, এই আর কি। ভিডিওটা এমনিতে একটু লম্বা হয়ে গেছে, সরি ফর দ্যাট। আর কিছু কিছু জিনিস যেটা কুইন্টন বিশের ব্যাপারে বলা দরকার ছিল বললাম। তো আশা করি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, অসুবিধা নাই। আর যদি কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে আমার ক্ষেত্রে, আপনারা কমেন্ট বক্সে জানাই দেন। এবং ইনফ্যাক্ট এটাও জানান যদি অন্য কোনো ফ্রেগরেন্স যদি রিভিউ করার মতন থাকে, যদি যেটা আপনারা রিভিউ দেখতে চাচ্ছেন, অথবা বাংলা রিভিউ আমি আগে করা হয় নাই, অথবা সামথিং লাইক দ্যাট, বলে রাখেন। আই উইল ট্রাই অ্যান্ড ম্যানেজ। যদি আমার কালেকশনে থাকে ফাইন, যদি আমার কালেকশনে না থাকে, আমার কয়েকটা কানেকশনস আছে, যদি তাদের কাছে থাকে, আমি নিয়ে এসে করতে পারবো, অসুবিধা নেই। সো আমাকে জানান, অ্যান্ড আপনারা সবাই ভালো থাকেন। আরেকটা বাংলা ভিডিওতে দেখা হবে না। টাটা গাইস, বাই, টেক কেয়ার।